বেডের নিচটা তো পুরো দিদির বিয়ের গিফটেই ভরে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা এটাকে খুলেছিলাম আমার ডান্সের কিছু প্রপস খোঁজার জন্য, যেগুলোকে খুঁজতে গিয়ে আমাদের একটু বেশি টাইম লেগে গেল। তারপর আমি রেডি হতে চলে গেলাম, ততক্ষণে ওরা ব্যাকগ্রাউন্ডটাকে সাজিয়ে নিচ্ছে। আজকের ডান্সটা স্পেশালি আমি জন্মাষ্টমীর জন্য করছি। প্রথমে ভেবেছিলাম এই ডান্সটা বাইরেই করব, কিন্তু আমাদের বাইরে এখানে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই চাইলেও আমি বাইরে শুট করতে পারিনি। সো তোমরা যারা যারা জন্মাষ্টমীর ডান্সটা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু দৈরা চ্যানেলে লেগে একবার দেখে আসতে পারো। আমি এইদিকে শুট করছি আর এরা আমাকে দেখে দেখে কন্টিনিউয়াসলি হেসে যাচ্ছে, আমি জানি না কেন। দিদি আর অভিজ্ঞতা অনেকদিন বাদেই আমাদের বাড়িতে এসেছিল, কারণ কিছুদিন ধরে অভিজ্ঞতার খুব জ্বর ছিল, তাই জন্য অভিজ্ঞতাকে ছেড়ে দিদি শুটের কাজে আসতে পারেনি। যেই না অভিজ্ঞতা একটু ঠিক হয়েছে, দিদি অমনি অভিজ্ঞতাকে জ্বালাতে শুরু করে দিয়েছে। লং ভিডিওটা হয়ে যাওয়ার পর ভাবলাম যখন সেজেইছি দুটো শর্টসও করে নি। লেহেঙ্গার নিচটা এতটাই ভারী ছিল যে কোনোভাবেই কোমরে গুজে রাখা যাচ্ছিল না। শুট করতে করতে তো অনেকটাই লেট হয়ে গেছিল আর আমাদের সবার খুব জোরে খিদেও পেয়ে গেছিল। তারপর নাচতে নাচতে এখানেই প্যাক আপ করে দিলাম। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই বাই।